এখানে ওই বট এবং পাকড় এবং বিয়ে দেওয়া হয়েছিল। এই জায়গার মালিক তাই মানুষ করছিল এবং গাছ বড় হওয়ার পরে তখন মনে করেন যে সেই মালিকের এক ছেলে, বড় ছেলে, তাই এই গাছের ডাল কাটছিল। ছেলেটার অসুস্থ হয়ে গেল, পায়খানার দাগ দেওয়ার ব্লাড পড়া শুরু হয়ে গেল, হওয়ার পর সেই লোকটা মারাই গেল। আজকে আমি আপনাদেরকে এমন একটি গাছ দেখাবো যে গাছের আজ থেকে 50 বছর আগে আরেকটি গাছের সাথে বিয়ে দেওয়া হয়েছিল। সেই থেকে এই গাছের কেউ কোনো ক্ষতি করতে পারে না, ভাঙতে পারে না কোনো ডাল, ছিঁড়তে পারে না কোনো পাতা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কখনো কি শুনেছেন গাছের বিয়ে হয়? এই যে আমার পিছনে যে বটের গাছটি দেখতে পাচ্ছেন, এই বটের গাছটির আজ থেকে প্রায় 50 বছর আগে বিয়ে দেওয়া হয়েছিল। বিয়ে হয়েছিল একটি পাকুড়ের গাছের সাথে। মানুষের যেভাবে বিয়ে হয় ঠিক সেইভাবেই বিয়ে দেওয়া হয়েছিল। সেই পাকুড়ের গাছটি আজকে নেই। এই বটের গাছটা নাকি সেই পাকুড়ের গাছকে খেয়ে ফেলছে। খেয়ে ফেলার কারণে আস্তে আস্তে সেই গাছটি মরে যায়। আর এই গাছকে নিয়ে অসংখ্য অলৌকিকতা প্রচলিত আছে। যেমন এই গাছের ডাল পাতা কেউ ছিঁড়তে পারে না। কোনো এক ব্যক্তি নাকি এই গাছের ডাল কেটে ঘরের ফার্নিচার তৈরি করেছিল, কিন্তু সে অসুস্থ হয়ে পরবর্তীতে মারা যায় এবং সেই ফার্নিচারটি এখানে ফেরত দিয়ে যায়। বন্ধুরা আমার, আজকে এই গাছ সম্পর্কে বিস্তারিত জানবো এবং এই গাছ সম্পর্কে মানুষের কাছে জানার চেষ্টা করব। কি আছে এই গাছে, কেন বিয়ে দেওয়া হয়েছিল, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং সঙ্গে থাকবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এসেছি গাইবান্ধা জেলার এমন একটি জায়গায় যেখানে 3টি থানার সংযোগস্থল, অর্থাৎ গাইবান্ধা সদর, পলাশবাড়ি এবং সাঘাটা। এই 3 থানার সংযোগস্থল যে জায়গার নাম হচ্ছে তালুক জামিরা চিকার মোড়। এই জায়গায় একটি অলৌকিক বটের গাছ আছে, যে গাছের আজ থেকে 50 বছর আগে আরেকটি গাছের সাথে বিয়ে দেওয়া হয়েছিল। সেই থেকে এই গাছের ডাল পাতা কেউ ছিঁড়তে পারে না, কেউ ভাঙতে পারে না। বন্ধুরা আমার, এই হচ্ছে সেই বটের গাছ। এই গাছকে নিয়ে অনেক অলৌকিক কথা প্রচলিত আছে। এই গাছের পাশ দিয়ে চলে গেছে একটি রাস্তা। এই রাস্তা দিয়ে সন্ধ্যার পর যদি কেউ যায়, তবে অনেকের ক্ষেত্রে দেখা গেছে নাকি তার উপর প্রেতাত্মা ভর করেছিল। বন্ধুরা আমার, অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে সে অনেক বিপদের সম্মুখীন হয়েছে যদি এই জায়গায় এসে সে কোনো কিছু নিয়মের ভঙ্গ করে। এই গাছ সম্পর্কে যখন আমি শুনেছি, এই গাছটি দেখার জন্য ছুটে এসেছি এই গাইবান্ধা জেলায় এবং আমি নিজে দেখব, আপনাদেরকে দেখাবো, সেই সাথে এলাকাবাসীর কাছ থেকে শোনার চেষ্টা করব, জানার চেষ্টা করব যে আসলে এই অলৌকিক গাছটি সম্পর্কে কি কথা প্রচলিত আছে। চলুন এই গাছ সম্পর্কে বিস্তারিত জানা যাক। এখানে ওই বট এবং পাকড় এবং বিয়ে দেওয়া হয়েছিল। এই জায়গার মালিক তাই মানুষ করছিল এবং মানুষ করার পরে যখন বিয়ে দেওয়া হলো এবং গাছ বড় হওয়ার পরে তখন মনে করেন যে সেই মালিকের এক ছেলে, বড় ছেলে, তাই এই গাছের ডাল কাটছিল, কাটিয়ে একটা শোকেস বানাইছিল আর কি। শোকেস বানানোর পর সেই ছেলেটার অসুস্থ হয়ে গেল, পায়খানার দাগ দেওয়ার ব্লাড পড়া শুরু হয়ে গেল, হওয়ার পর সেই লোকটা মারাই গেল। মারা যাওয়ার পরে ওই শোকেস আবার ফির তাই রিটার্ন দিয়ে গেছে এখানে। রিটার্ন দেওয়ার পরে আমাদের জাতীয় এক মুসলমান তালুক জামিরা বাড়ি তাই ফির সেই শোকেসটা আবার নিয়ে গেছিলো। নিয়ে যাওয়ার পরে তাই ফির আবার তাইও রাখতে পারি, তার মানে করো যে অত্যাচার করা শুরু হলো তাকেও, তাই ফির আবার ফির শোকেসটা ফির আবার এখানে ফেরত দিয়ে গেছে। দেখেন কি আজব কাহিনী। এই গাছের ডালপালা থেকে শুরু করে কেউ কিছু নিতে পারবে না। এই যে দেখেন যে প্রায় শতবর্ষী গাছ হবে, তার চেয়ে বেশি হবে না? জি ওইরকম। হ্যাঁ, আমরা তো তখন ছোট, আপনারা ছোট, আপনারা ছোট থেকে দেখতেছেন এই অবস্থা। ছোট থেকে দেখতেছি। এই যে গাছের গোড়া, এই যে এগুলা দেখতেছি কি, এগুলা কি মানে মুক্তি ও মানে হিন্দু সম্প্রদায়েরা এখানে পূজা অর্চনা করে। দর্শক মণ্ডলী দেখেন, এই যে গাছের যে লতাগুলো বের হয়ে গেছে, এখানে সেই লতাগুলো থেকে মানে গাছ হয়ে পুরা গাছ হয়ে যাচ্ছে। মানে আসলে জায়গাটা এত একটা ভীতিকর। আচ্ছা, আমি শুনলাম এখানে নাকি রাস্তা দিয়ে কেউ গেলে সে নাকি রাস্তা থেকে অনেক সময় পড়েও যায়। সেটা ওই মনে করেন যে আপনি ওইগুলো অবহেলা করেন, বা যেমন মনে করেন আমাদের মুসলমান জাতীয় আছে, হয়তো গোমাংস খায়া, আচ্ছা সেরকম একটা ভাবে চলে গেলে তার একটা মানে এখানে নিয়ম মানি গেলে তার কোনো সমস্যা হবে না। মানে যে নিয়ম কানুন মানবে না তার একটা না একটা ক্ষতি হবে। আমি শুনলাম যে এখানে রাস্তা দিয়ে নাকি কেউ গেলে, যদি কেউ নিয়ম কানুন না মানে বা এটাকে অবহেলা করে, সে নাকি রাস্তা থেকে পড়ে যায়, অটোমেটিক পড়ে যায়। এই তো বোধহয় মাস 6 হবে আর কি। আমাদের বোনাপাড়া থেকে এক
মুসলমান, আচ্ছা আপনাদের মতো বয়স হবে। তার মধ্যে আমরা গেছিলাম মজলিস খাতে, স্বামী স্ত্রী এবং সন্তান একজন আছে। ওখানে মজলিস খাইয়া বাড়িতে করে গরুর মাংসের তরকারি নিছে। তখন আমাদের মাগরিবের আজান দেয়। মাগরিবের এরকম টাইমে আজান দিয়ে হুন্ডে নিয়ে এই পাকে যাইতেছিল। হুন্ডে একে এমনভাবে সরকার মাঝে তেনো ধরাকে একবার ডালার মাছ খাটে এই সিটকি পড়ে গেছে। এর পানিতে জি, পড়ে গেছে। দর্শক মণ্ডলী, এর পাশে কিন্তু একটা খাল আছে। এই দেখুন খালটাতে অনেকে মাছ মারে, মাছ ধরতে আসে। মাছ ধরতে এসে কারো কোনো সমস্যা হয়নি এই জায়গায়? না, মাছ ধরতে আসলে কোনো সমস্যা হয় না। রাতের বেলা জি না, হয় না। যদি কেউ অবহেলা করে না, তাহলে অবহেলা করলে তার কাছে আবার তাকে একটু একটু মানে ভালো কিছু মতন হ্যাঁ নিয়মকানুন মানতে হয়। মানি চললে তাহলে কোনো কিছু। আর দর্শক মণ্ডলী, আমরা এই জায়গার অলৌকিকতা সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করলাম। অনেকেই মানেন এই জায়গাগুলো। দেখেন বটের গাছটার কি অবস্থা, অনেক পুরনো বটের গাছ, জি, শতবর্ষী, তার চেয়েও বেশি হবে। আর এই জায়গাটাতে কেউ কখনো একা আসে না, বিশেষ করে সন্ধ্যার পর। জি, সন্ধ্যার পর কেউ একা আসে না। আসলে মানে তার অনেক ক্ষতি হতে পারে যদি হতে পারে। হ্যাঁ, যদি সে হ্যাঁ। অপবিত্র অবস্থায় অপবিত্র, জি, আসে জি, এরকম জি। কিছু। গাছের বিয়ে, যেটা সাধারণত সব জায়গায় হয় না। গাছের বিয়ে হয়েছিল এই জায়গায় আজ থেকে 50 বছর আগে। বটের গাছ আর পাকুড়ের গাছ একসঙ্গে ছিল। সেই একসঙ্গে থাকার কারণে এই দুই গাছের একেবারে মানুষের যেভাবে বিয়ে হয় সেইভাবে জি, হয়েছিল না? জি, জি, একেবারে সেইভাবে যেভাবে একবার ঠাকুর বামন দিয়ে একবার পূজা দিয়েছিল। একেবারে মানে জি, ওই হিন্দু সম্প্রদায়ের জি, জি, বামন ডেকে জি। বিয়ে দেওয়া হ্যাঁ, হয়েছিল, হ্যাঁ, বিয়ে দেওয়া মালাও হয়েছিল। দেওয়া হয়েছিল গাছে না? হাত মালাও দেওয়া হয়েছিল এবং বিক্ষোভ যে বড় বিক্ষোভ যে তাই যে একটা মহিলা এবং তার বাবা সাজিয়েছিল একজন, এবং আর পাকুর যে তাই একজন পুরুষ এবং তার বাবা সাজিয়েছিল একজন। এইভাবে মেয়ে বাবা একজন হয়েছিল, ছেলের বাবা একজন হয়েছিল, হয়ে তো ঠাকুর দিয়ে বিয়ে দেওয়া হয়। জি, পুজো দেওয়া হয়। একেবারে বিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু পরবর্তীতে সেই পাকুড় গাছটা মরে যায়। অর্থাৎ এই গাছটি নাকি ওই গাছটিকে খেয়ে ফেলে আস্তে আস্তে মরে যায়। কিন্তু এখন যে বটের গাছটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে তারা মনে করে যে মহিলা, এই এলাকার লোকেরা মনে করে মহিলা, মানে স্ত্রী, বউ। সেই বউ বট গাছ এখনও বেঁচে আছে। প্রিয় বন্ধুরা আমার, এই অলৌকিক বটগাছ সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। এই এলাকার মানুষজনের বিশ্বাস এই গাছের অলৌকিক ক্ষমতা আছে। এই গাছের কাছে এসে কেউ যদি অনিয়ম করে তাহলে তার অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারে। এটি হচ্ছে এই জায়গার, এই এলাকার মানুষের বিশ্বাস। শুধু এই বটগাছই নয়, এই ধরনের কল্পকথা আমাদের দেশে অনেক প্রচলিত আছে। আপনারা যদি আমার ব্যক্তিগত মতামত জানতে চান তাহলে আমি বলবো এই সমস্ত কিছুই হচ্ছে কুসংস্কার। যুগের পর যুগ, প্রজন্ম থেকে প্রজন্ম এ ধরনের কল্পকথা প্রচলিত আছে আমাদের দেশের মানুষের মাঝে। প্রিয় বন্ধুরা আমার, আজকের ভিডিওটি এই বটগাছকে কেন্দ্র করে এই এলাকার মানুষের মাঝে যে গল্পকথা প্রচলিত আছে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। দর্শক মণ্ডলী, এই যে অলৌকিক জায়গা, এখানকার মানুষেরা মনে প্রাণে বিশ্বাস করে এই জায়গায় অলৌকিক কিছু ঘটে। যখন আজ থেকে 50 বছর আগে যখন এই গাছের বিয়ে দেওয়া হয়েছিল, তখন থেকে এই জায়গায় কেউ অপবিত্র গায়ে আসতে পারে না, ভয় করে। কারণ এখানে অপবিত্র গায়ে আসলে কোনো না কোনো ক্ষতি হতে পারে। বিশেষ করে এই গাছের পাশেই আছে একটি শ্মশান ঘাট। মনে অনেক ভয় থাকতেই পারে, কারণ শ্মশান ঘাটের পাশেই এই গাছটি। যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন। দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো ঘটনা নিয়ে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।